কলেজ লাইফে পড়াশোনার তুলনায় এমনিতেই পড়া কমপ্লিট করার সময়টা কম থাকে, তার মধ্যে দিয়ে আমরা আবার ছিলাম কোভিড এর ব্যাচ। উই হ্যাড শর্ট সিলেবাস, বাট আমাদের মধ্যে থেকে আমরা যারা কলেজ লাইফের একদম ফার্স্ট থেকে পড়াশোনা স্টার্ট করিনি, তাদের জন্য আসলে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোট করে পড়াটা একটু টাফ হয়ে গিয়েছিল। আমার কলেজ লাইফের ফার্স্টের দিকে যেহেতু আমি বাংলাদেশের বাইরে ছিলাম, দেশে আসার পরে লং টাইম যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমার পড়া স্টার্ট করতে একটু লেটই হয়ে গিয়েছিল। এই জন্য আসলে আমার পক্ষে সব সাবজেক্টে নোট করা পসিবল হয়নি। তবুও যতই কষ্ট হোক না কেন, আমি বায়োলজি অ্যান্ড ফিজিক্সের নোটটা একদম প্রপারলি করেছি। আমার এসএসসি এক্সামের টাইমে কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার একদম স্পেসিফিক্যালি লুজ শিটে নোট করেছিলাম। আই উইশ নোটগুলো আমার কাছে এখনো থাকতো, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। টু বি অনেস্ট, এইচএসসি টাইমে এত টাইম পাওয়া যায় না। হাফ ইয়ারলি এক্সাম পর্যন্ত প্রেশার কিছুটা কম থাকে, তবে হাফ ইয়ারলি এক্সাম শেষ হতে না হতেই কিন্তু মিড টার্ম, ইয়ার ফাইনাল, তারপর আবার কোনো ক্লাস টেস্ট, প্রি টেস্ট এক্সাম, আর একটা মিড টার্ম এক্সাম, টেস্ট এক্সাম, তারপর মডেল টেস্ট। এগুলো হচ্ছে শুধুমাত্র কলেজের এক্সাম। আর তুমি যদি কোথাও কোচিং করো, তাহলে তো তোমাকে আরো মডেল টেস্ট দিতে হবে। মানে প্রপারলি পড়া কমপ্লিট হতে না হতেই তোমাকে এক্সামে বসতে হবে। এর মাঝেও হয়তোবা অনেকেই আছে যারা প্রত্যেকটা সাবজেক্টের প্রপারলি নোট করেছে, দ্যাটস রিয়েলি গ্রেট অফ দেম। তবে আমি শুধু বায়োলজি এন্ড ফিজিক্স এর নোটটা করতে পেরেছি। ও হ্যাঁ, আইসিটিরও কিছু টপিকের নোট আছে আমার কাছে। আর আমি সবসময় প্রেফার করি পড়ার সময় নিজের নোটটা নিজেই মেক করে নেওয়া। যখন আমি একটা চ্যাপ্টারের উপর নোট মেক করছি, তখন কিন্তু অলরেডি ওই চ্যাপ্টারটা সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এই নোট করা স্টার্ট করার আগে অবশ্যই আমি চ্যাপ্টারটা বই থেকে ভালো মতো পড়ে নিয়েছি এবং টেস্ট পেপার থেকে প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন গুলো পড়ে নিয়েছি। টেস্ট পেপার সলভ করলে আসলে ভালো আইডিয়া পাওয়া যায় যে বোর্ড ঠিক কোন টপিকগুলোতে প্রায়োরিটি দিচ্ছে। সেভাবে করে আসলে আমি আমার নোটগুলো মেক করেছি। আর তোমরা নোটগুলো দেখলেই বুঝতে পারবে আমি আমার নোটগুলোকে অ্যাজ শর্ট অ্যাজ পসিবল রাখতে ট্রাই করি। আমার কাছে একটা জিনিস মনে হয় যে অন্যের নোট দেখে আরেকজন কখনোই হয়তোবা সেটা বুঝতে পারবে না। আমি নোটটা একদমই পার্সোনালি আমার জন্য মেক করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব কিংবা এমন কোনো প্ল্যান ছিল না আমার। তবে যেহেতু আমার এইচএসসি লাইফে তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদের সাথে বেশ কয়েকটা স্টাডি ভ্লগ শেয়ার করেছি। স্টাডি ভ্লগগুলোতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করতে আমার বায়োলজি নোটগুলো দেখানোর জন্য, তাই ভাবলাম এখন তোমাদের সাথে নোটগুলো শেয়ার করা যাক। নোট দেখে শুধু যে নোটই পড়বে এমনটা কিন্তু না, আমাদের মেইন বইটা একদম প্রপারলি পড়তে হবে। যেহেতু আমাদের এমসিকিউ আছে, এই ক্ষেত্রে আসলে কোনো কিছু স্কিপ করার অপশন নেই। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক একদম লাইন টু লাইন ভালো মতো পড়তে হবে। তোমরা জুনিয়র যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো এন্ড তোমাদের টার্গেট যদি মেডিকেল হয়, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো আমাদের ইংলিশ ভার্সনের মেইন বইটা পড়ার পাশাপাশি তোমরা একদম ইন্টার লাইফের ফার্স্ট থেকেই বাংলা ভার্সনের বায়োলজি বইটাও পড়বে। অনেক সময় দেখা যায় আমাদের ইংলিশ ভার্সনের বইগুলোতে বেশ কয়েকটা ইনফরমেশন মিস আউট হয়ে যায়, বাট বাংলা ভার্সনের বইগুলোতে প্রত্যেকটা ইনফরমেশন প্রপারলি দেওয়া থাকে। আর যাদের মেডিকেল টার্গেট নেই, আমি তোমাদেরকে বলবো তোমাদের জন্য শুধুমাত্র এইচএসসি এক্সামের জন্য ইংলিশ ভার্সনের মেইন বইটা পড়াই এনাফ। আমি আমার এইচএসসি লাইফে বায়োলজির জন্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের বায়োলজি বইগুলো ফলো করেছি। কলেজের এক্সাম এন্ড ফর এইচএসসি দিস ওয়াজ এনাফ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি এই নোটগুলো তোমাদের কখন বললে বেটার হবে। যখন তোমাদের হাতে একদমই টাইম থাকবে না, এক্সামের আগের দিন রাত্রের বেলা কিংবা এক্সামের দিন সকালবেলা জাস্ট একটু স্ক্যানিং করে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে চাচ্ছ, শুধুমাত্র তখনই তোমরা এই নোটগুলো পড়বে। আর তাছাড়া যদি তোমাদের হাতে পড়ার জন্য যথেষ্ট সময় থাকে, তাহলে কিন্তু আমি অবভিয়াসলি সাজেস্ট করবো তোমাদের মেইন বইটাই পড়ার জন্য, কজ মেইন বইয়ের বিকল্প কোনো নোট কোনো কিছুই হতে পারে না। আচ্ছা, আমি আমার নোটটা শেয়ার করছি, দ্যাট ডাজন্ট মিন যে তোমাদেরকে এটাই ফলো করতে হবে, বরং তোমরা এই নোটটাকে এক্সাম্পলের মতো রেখে তোমরা নিজেদের নোটটা নিজেদের মতো করে সাজিয়ে নিও। যখন তুমি একটা চ্যাপ্টারের নোট নিজে মেক করবে, তখন তোমার সেই চ্যাপ্টারটার উপর কনফিডেন্ট বাড়বে। এন্ড ট্রাস্ট মি, নোট করার মাধ্যমে সেই চ্যাপ্টারটা তোমার অনেক ভালো মতো পড়া কমপ্লিট হয়ে যাবে। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো এমনটাই হতো। আমি আজকে নোটগুলো তোমাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করেছি। যদি তোমাদের কোনো পেজ বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য পিডিএফ মেক করে দিব। আমি আবারও বলছি, এটা একদমই আমার পার্সোনাল নোট, যেটা কিনা আমি শুধুমাত্র নিজের জন্য মেক করেছিলাম, নিজের পড়ার সুবিধার্থে। তোমাদের কারোর সঙ্গে শেয়ার করার কোনো প্ল্যান ছিল না আমার। তো আসলে তোমাদের অনেকেই রিকোয়েস্ট ছিল আমার বায়োলজি নোটের জন্য, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। যদি তোমাদের মাঝ থেকে একজনেরও এই নোটগুলো হেল্পফুল বলে মনে হয়, তোমাদের কাছে আসে, দ্যাট উড বি রিয়েলি আ লট ফর মি। আর অনেকের কাছে নোটটা ভালো নাও লাগতে পারে, তোমরা প্লিজ ইগনোর করে যেও।
আর হ্যাঁ, ভিডিও যদি বোঝা না যায়, বোঝা যাওয়ারই কথা, আমি ট্রাই করেছি ক্লিয়ারলি তোমাদের জন্য ভিডিওটা করার জন্য। তোমরা পজ দিয়ে দেখতে পারো লেখাগুলো। তবুও যদি কারো একদমই বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি ট্রাই করব তোমাদেরকে পিডিএফ দেওয়ার জন্য। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, ফলো করছো, তোমরা অবভিয়াসলি আমার জুনিয়র হবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা সবাইও প্লিজ আমার জন্য দোয়া করে দিও মন থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।